বাংলার যুবসাথী ফর্ম অনলাইনে কীভাবে আবেদন করবেন আপনার হাতের ফোনটা দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে আজকে ভিডিওতে পুরোপুরি দেখাবো। তো চলুন আজকে ভিডিও শুরু করা যায়। বাংলার যুবসাথী ফর্মটি অনলাইনে আবেদন করার জন্য সরাসরি চলে আসবেন আপনাদের ডেস্কটপে বা মোবাইলে ক্রোম ব্রাউজারে, এবং তারপর এখানে এসে সার্চ বারে ট্যাপ করবেন এপিএস বলে সার্চ করবেন। সার্চ করে এইটা দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। নিচে এসে লেখা থাকবে যে বাংলার যুবসাথী। তো এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনারা দেখতে পাবেন তিনটি অপশান, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাস। তো অ্যাপ্লাই অনলাইন অপশানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে। আপনার যে আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর দেখবেন যে নিচে আপনার একটা ক্যাপচা কোড লাগবে। এখানে ক্যাপচা কোডটা নিচে এন্টার করে দেবেন। ক্যাপচা কোড এন্টার করার পর এখানে দেখবেন লেখা আছে গেট ওটিপি। এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখবেন যে আপনার ফোন নম্বরে একটা ওটিপি চলে আসবে এবং ওটিপিটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনারা ভেরিফাই করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে চলে আসবে। প্রথমে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশান। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর দেখবেন যে আধার নম্বর, এখানে আপনার আধার নম্বর দিয়ে দিবেন। তারপর বেনিফিশিয়ারির নাম, তারপর আপনার মিডল নাম থাকলে মিডল নেম, তারপর দেখবেন যে লাস্ট নেম, আপনার শেষের যে টাইটেল নাম রয়েছে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিবেন, যে নাম্বারটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে। তারপর ইমেল আইডি থাকে, ইমেল আইডি দিয়ে দিবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল। তারপর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু আপনার অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপর আপনার বাবার নাম, তারপর এখানে হচ্ছে আপনার মায়ের নেম। যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম, আর মেয়ে হয়ে থাকলে আপনার স্বামীর নাম লিখবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ক্যাটাগরি। এখানে জেনারেল থাকলে আপনি জেনারেল, এসটি, এসসি, ওবিসি যেটা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে দেখবেন আবার অপশন দেখাবে যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বৈবাহিত জীবন, আপনি সিঙ্গেল আছেন কি বিবাহ করে, আপনি সিঙ্গেল আছেন না আনম্যারিড আছেন না ম্যারিড আছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার বাড়ির নাম্বার বসিয়ে দেবেন। তারপর দেখবেন যে এখানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্ট, তারপর আপনার হচ্ছে ব্লকের নাম, তারপর হচ্ছে এখানে দেখুন পঞ্চায়েতের নাম, তারপর এখানে দেখুন পুলিশ স্টেশন, তারপর এখানে আপনার পিন নাম্বার দিয়ে দেবেন আপনার এলাকার। তারপর স্টেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপনি কোন বোর্ড থেকে পাস আউট হয়েছেন সেটা এখানে দিয়ে নেবেন। তারপর এখানে আপনার অ্যাডমিট কার্ডের রোল, আর তারপর অ্যাডমিট কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন। রোল নম্বর একসঙ্গে থাকে, প্রথমে রোল বসাবেন তারপর নম্বর। তারপর আপনি কোন সালে পাস আউট হয়েছেন সেই সালটা এখানে বসিয়ে নেবেন। তারপর দেখুন এখানে আপনার ব্যাংকের ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস চাইছে এখানে। তো এখানে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটা লিখিয়ে দেবেন। তারপর আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখিয়ে দেবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে এন্টার করে দেবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে আইএফসি কোড, আইএফসি কোডটা আপনার এখানে এন্টার করে দেবেন। তারপর দেখবেন যে এখানে আপনি যদি কোনো জায়গা থেকে সুবিধা পান, এখানে দেখুন ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট, আপনি যদি রাজ্য সরকার থেকে কোনো কিছু সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েসে ট্যাপ করে দেবেন, ক্লিক করে দেবেন। যদি না পান তাহলে নোয়ে ট্যাপ করে দেবেন। যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে লিখতে হবে যে আপনি কোত্থেকে সুবিধা পান, সেই কোন স্কিম থেকে সুবিধা পান সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তারপর দেখবেন যে সেভ বেসিক ডিটেলস, এখানে সেভ করে নেবেন। সেভ করার পর দেখবেন যে এখানে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে। প্রথমে বেসিক ডিটেলস, তারপর ডকুমেন্টস। এখানে দেখুন ডকুমেন্টস আপনার সাবমিট করে দিতে হবে। প্রথমে লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে আপনারা আপলোড করবেন। তারপর মাধ্যমিকের হচ্ছে মার্কশিট সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে আপলোড করবেন। তারপর কপি অফ আধার কার্ড, আধার কার্ডের আপনার কপি এখানে জেরক্স করে সেটাকে, বা জেরক্স বা অরিজিনাল সেটাকে আপনার স্ক্যান করবেন। স্ক্যান করার পর এখানে আপলোড করে দেবেন, সব পিডিএফ ফাইলে হবে। তারপর এখানে দেখবেন যে কপি অফ ভোটার কার্ড, এখানে ভোটার কার্ডের পিডিএফটা এখানে আপলোড করে দেবেন। তারপর ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পেজটা এখানে আপনারা আপলোড করবেন। তারপর এখানে এসটি, এসসি, ওবিসি থাকলে সেটা আপলোড করে দেবেন। তারপর আপনার ছবি লাগবে, একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করবেন। তারপর আপনার এখানে সিগনেচার করবেন কোনো একটা সাদা পেপারে, সেটাকেও আপনারা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে এটাকে আপলোড করে দেবেন। তারপর আপনার সেভ ডকুমেন্টসে আপলোড করার পর দেখবেন যে এখানে আপনার ফাইনাল সাবমিট অপশান চলে আসবে। ফাইনাল সাবমিটে অপশানে ট্যাপ করার পর দেখবেন যে আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে, এবং দেখবেন আপনার ফোনে একটা মেসেজ আসবে সরকারের তরফ থেকে যে আপনার ফাইনাল সাবমিট হয়ে গেছে, এবং তারপর আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এভাবে গভর্নমেন্টের যে বাংলা যুবসাথী ফর্মটা সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।